সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপ আপু, তার জীবনের গল্প কথাগুলাই আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন, বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাই আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল শুনতে যাচ্ছি, বলেন। প্রতিবেদনে আইছি গরিব অসহায় মানুষ যদি ভালো কোনো মনের মানুষ পাই জীবন সঙ্গী করব, বিয়ে শাদী করব, সেজন্য আর আসলাম। গরিব অসহায় মানুষ, ভালো মানুষ পাইলে জীবন সাথী করবেন, মনের মানুষ করবেন, এর জন্য প্রতিবেদনে আসছেন। জি জি। আপনার কি আগে বিয়ে শাদী হয় নাই? না না, আমার আগে বিয়ে শাদী হয় নাই। বিয়ের বয়স হয়েছে নি? বিয়ের বয়স তো হয়েছে বরাবর 18। 18 বছর বয়স? জি। আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল? জি না জি না, জীবনও আর প্রতিবেদন করিনি, প্রথম ফার্স্ট। লেখাপড়া কতটুক করছেন? এই লেখাপড়া বাংলাতে এই 2 পর্যন্ত পড়ালেখা করছি, ঠিক আছে। আর আরবিতে কোরআন শরীফ পড়ছি, নামাজ কালাম পড়তে পারি, এতটুকুই করছি, আর বেশি করতে পারি নাই। উম, পরিবারে আছে কে কে? পরিবারে ছোট একটা ভাই আছে, বাবা আছে, মা নাই। বাবা কি করে? বাবা অসুস্থ। মা 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 কোথায় গেছে? মা মারা গেছে। বয়স কত আপনার? 18। আচ্ছা, ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে হয়েছে এমন হইলো, তখন কি করবেন? সমস্যা নাই, সেই মনের মানুষ যদি আমার দুঃখে সুখে পাশে থাকে, তাহলে সে যদি একটু কালা হয়, বয়স বেশিও হয়, কি বিয়ে শাদিও করে থাকে, তাতে কোনো সমস্যা নাই, আমি সব কিছু মাইনে নেব। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন, এই যে কথা বলছিলাম, এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী। এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মানুষের দরকার। তার পরিবার সম্পর্কে আমরা জানলাম, বাবা আছে, মা নাই, বাবা অসুস্থ। আগে কখনো প্রতিবেদন করেনি, 18 বছর বয়স, লেখাপড়া নাই বললেই চলে, তবে কোরআন শরীফ পড়তে পারে। চেহারা ছবি ভালো আছে। যারা এমন একটা মানুষ খুঁজছিলেন তারা চাইলে এই আপুর সাথে কথা বলতে পারেন। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই। যারা চিনেন, নাম ঠিকানা জানতে চান, অবশ্যই নাম্বারে ফোন দিবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।